আসসালামু আলাইকুম। দেখুন ছোট ছোট আম, ঠিক আছে? এই আমে মনে হয় পুষ্টি কম পাইছে, সেজন্য ছোট হইছে, কিছুটা বড় কিছুটা ছোট। এটা আর আমরুপালি হবে। তো এই ছোট আম হলেও এটা কিন্তু পাকলে কিন্তু প্রচুর মিষ্টি হয় এই ছোটগুলিতে, ঠিক আছে? এই যে দেখুন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো এখন বাছাই করতেছে এই যে পাড়ার মতো হয়েছে নাকি, নরম আছে নাকি। নরম থাকলে পারবো, না নরম হয় না। আর এই যে এই পাশে দেখুন ব্যানানা আম, এই প্রথম ধরেছে ব্যানানা আম। এটা পাকতে অনেক দেরি আছে। এই যে দেখুন, তো এগুলো ছিঁড়বো না, এগুলি ছিঁড়তে দেরি আছে। একটা দেশি বড়ই গাছ হয়তো, না কি জানি না, এই গাছে এখনো ফল খাইনি তো বলতে পারতেছি না। এই গাছে অনলি 2টা আম আছে। এই দেখেন বাচ্চারা কি করে দেখছেন, এই যে আমের ভিতরে চিমটি মেরা দেওয়া গেছে, চিমটি মেরা এগুলি দেখে এরকম নষ্ট করে। এখানে মাশাআল্লাহ অনেকগুলি আম ধরছে, তো আমি খুঁজতেছি যে একটা গাছ পাকা আম পাওয়া যায় নাকি, পাওয়া গেলে খাবো আর কি, ঠিক আছে? এই ছোট আমগুলি কিন্তু দারুণ মিষ্টি হয়, বুঝছেন? এই গাছে মাশাআল্লাহ অনেক আম ধরছে। এইখানে দেখুন কি সুন্দর কতটুক আম। পুকুরে এখনো পানি হয় নাই, অল্প পানি হয়েছে, আর একটু পানি হলেই মাছ ছাড়বো। ঠিক দেখছেন থুল ধরে আম ধরে, ঠিক আছে? তো আমি চিন্তা করে পারতাছি না এগুলি কি করব, চিড়ে ঘরে থুয়ে দেবো না কি করব, চিন্তা করতেছি। প্রত্যেকটা আমে দেখুন এই যে নখ, এগুলি সব আমাদের সিয়ামের কাজ। এটা কাঁচা, ওটা খেতে পারবা? আবার তো আমার একবার চিন্তা হয় কি আমগুলি পেরে রেখে দিই, ঠিক আছে? তাহলে হয়তো দেখা গেছে নরম হলে খাওয়া যাবে। দেখুন একটা কাঠবিড়ালি, মানে মানুষ রূপী কাঠবিড়ালি, আমি এখানটা ভিডিও করতে আসছি, সে গাছ থেকেই, এই যে গাছ থেকেই আমটা কামড় দেয় খেয়ে ফেললো। কাঁচা আমটা পুরোটাই খাও। এটা পাকা আম খুঁজতেছিলাম, পেলাম না। আর ওই যে আমার বড় গাছটা দেখতেছেন, এই এক গাছের আম প্রচুর প্রচুর পরিমাণ আম হয়। ওইটা যখন ছিল তখন খেতে মন চায় না, এখন ওই পাকা আম শেষ, এখন খেতে মন চাচ্ছে। দেখুন এখনো একটা পেলাম না, কিন্তু আমরা এখন যাব হলো আরেকটা গাছ আছে ওই পাশে, ওই গাছেও মাশাআল্লাহ অনেকগুলি আম ধরছে, ওগুলি দেখে আসি। এই যে আমার টাইগার মুরগি, আর এই যে দেখেন জুনায়েদ একটা অকাম করছে, এই যে আম আমার মতো আম দেখতে যায়, এই যে আমটা ছিঁড়ে ফেলছে। আর প্রত্যেকটা আম গাছে তো দেখলেন নখের চিহ্ন, এই সবগুলি কাজ হলো আমাদের সিয়ামের কাজ, কিন্তু হলো চরম মিথ্যাবাদী, ওকে জিজ্ঞেস করলেও বলবে আমি জানি না। প্রত্যেকটা আম এইভাবে ধরে ধরে দেখতে যাই, ওইরকম চিপা চিপা ই করে নষ্ট করে থেকে দেয়। এখন আমরা যাব কোথায় দেখেন, ও আপনাদের আর একটা জিনিস দেখাই, এই গাছটার কলপ দেবো আমি, ঠিক আছে? কারণ এটা এই যে আমের কিন্তু সিজন শেষ না, শেষ, আর এখন দেখেন মুকুল আসছে, ঠিক আছে? মানে এই গাছে এখন আম ধরবে, যেখানে সবার গাছের আম শেষ, আর এখানে আমার বাড়িতে এই গাছে এখন আম ধরবে। তার মানে অনেকটা সময়, বাড়তি সময়, সিজন ছাড়াও আম খাওয়া যাবে। তো এটাকে 12 মাসি বা কি যেন বলে, ঠিক আছে? দেন প্রচুর মুকুল আসতেছে, ঠিক আছে? তো আমার বাড়িতে একটা গাছই হয়েছে, ঠিক আছে? গ্রামে বাসায় বলে 12 কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম হলো, ভদ্র নাম হলো 12 মাসি, ঠিক আছে? এই যে দেখুন এখানে একটা আম হয়েছে,
দেখছেন কি সুন্দর। তো এই জন্য এই গাছটা জাস্ট একটা, তো এরকম গাছ সচরাচর পাওয়া যায় না, তো কীভাবে যেন এটা বাঁচাই ফেলছি। এটা জানতাম না, এই গাছে এখনও ফল ফুট হয় নাই, কিন্তু এবার দেখলাম এই মুকুল আসার পরে বুঝতে পারলাম যেটা অন্য সময়ও খাওয়া যাবে আর কি। তো যেটা বলতেছিলাম, আমরা এখন যাব, এই যে আমার রাজহাঁসের ছানাগুলি, এই যে আমার টাইগার মুরগি, এখন যাচ্ছি হলো আরেকটা গাছে, বেশিরভাগই আম্রপালি, এখন তো আম্রপালি বেশি মিষ্টি ও সুস্বাদু। দেখুন এই গাছে প্রচুর আম ছিল, এই যে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আম ছিল, ঠিক আছে। এগুলি সব সিরা হয়েছে, কিন্তু কে ছিঁড়তেছে সেটা আমি বুঝতেছি না, ওরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে বলে কে আমি জানি না। এই যে এখানে দেখুন মাশাআল্লাহ অনেকগুলি আম দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আমরা দেখবো কোনটা পাকা আছে নাকি, হালকা একটু নরম হলে টের পাওয়া যায় যে পাকা। এই চিল্লাচিল্লি কম, দেখো এগুলি হয়তো আমি ছিঁড়ে ফেলার চিন্তা করতেছি, আবার ছিঁড়তে আমার ভালো লাগে না বুঝছেন, আম ছিঁড়তে আমার কাছে কেমন কেমন যেন লাগে, মনে হয় গাছেই সুন্দর লাগে দেখতে। কোনটা পাকা বলতেছো তুমি? আমাদের গেদা বলতেছে এখানে বলে একটা পাকা আম আছে, ও না শক্ত। এটা মনে হয় হালকা একটু নরম হইতে পারে, আমি এই আমটা ছিললাম। দেখুন কষ, গেদা আমটা ধরো, দেখুন এখানেও আম। এই গাছও প্রথমেই, এই গাছে মাশাআল্লাহ অনেক আম ধরছিল, এখান থেকে ধরলে বোঝা যায়, দেখেন অনেক আম ধরছিল এই গাছে, ঠিক আছে। আরেকজন পেয়ারা কথা বলতেছে, পেয়ারা কথা বলায় আমি এই গাছপালা যত্ন নিই না বুঝছেন, নাহলে কিন্তু আমার অনেক ফাঁকা জায়গা, বাড়ির ভিতরে অনেক জায়গা আছে, গাছপালা লাগাইলে অনেক ফল হয়। তো এই যে দেখুন এইটা গাছেরও প্রথম পেয়ারা, তো পেয়ারাটা বড় হলে বুঝতে পারবো কেমন হবে আর কি খেতে। এই যে পাতাটায় ভাইরাস লাগছে, দেখুন ভালো পেয়ারা কিন্তু, এই যে পেয়ারা থোপা থোপা পেয়ারা দেওয়া লাগছে, এই যে পেয়ারা, এখান থেকে বড় দেখে, এই যে পেয়ারা, এই যে মানে পাতাতে ওকে ঢেকে রাখছে, ঠিক আছে। মাশাআল্লাহ অনেক পেয়ারাই আছে এখানে, এই যে পেয়ারা, এই যে এই যে এই যে দেখছেন প্রথম বছরে কত পেয়ারা ধরছে, এই যে দেখুন দেখছেন। আর এই যে আমার আমরা গাছ এখনো ফল খেতে পারিনি, কিন্তু গুড নিউজ হলো একটাই, যে আমরা ধরেছি অল্প পরিমাণে, একটা থল ধরেছে, ইনশাআল্লাহ সামনের বছর এই গাছে ভরপুর আমরা খেতে পারবো। এই যে দেখেন কিছু আমরা, এই ডালটায় জাস্ট কয়টা আমরা ধরেছে দেখতে পাচ্ছেন। তো সামনের বছর ইনশাআল্লাহ এই গাছে প্রচুর আমরা ধরবে, আর আমরা খাবো। আর ও পাশেও একটা আছে আম গাছ আছে, মানে আমার বাড়িতে বেশিরভাগ আম গাছই লাগানো। আর এই যেগুলি দেখতেছেন এগুলি কিন্তু ওই যে মিষ্টি কুমড়ার গাছ, দেখছেন কতটা বেড়েছে, কিন্তু আমি যত্ন, ওই যে উপরে কিন্তু প্রচুর পেয়ার আছে, ঠিক আছে। ওই যে ডালটা দেখুন, আমি একটু জুম করে যদি দেখাই আপনাদের, দেখছেন। তারপরে আমরা এখন এগুলি সব আমার বাড়ির আঙ্গিনা দিয়ে হওয়া, আমগুলি দেখছেন। এই যে মিষ্টি কুমড়াটা, মিষ্টি কুমড়ার এই যে এই জাতটা আমি লাগাই, আমাদের বাসায় ছিল বীজটা। মিষ্টি কুমড়া মাশাআল্লাহ অনেক বড় হয়, কিন্তু পাতাও অনেক বড় হয় বুঝছেন, দেখছেন কত বড় পাতা, কত বড় হয়েছে। আর এই যে এই গাছটা কেটে দিতে হবে আমার, এই উপরে গাছটা, কারণ এই গাছটা আস্তে আস্তে নিচে নেমে এইসব গাছের সমস্যা তৈরি করতেছে। মানে এই সেখানে আসলে অনেক দেখাশোনা করতে হয় বুঝছেন। ওই যে দেখা যাচ্ছে একটা ডোগা, কুমড়ো গাছের একটা ডোগা,
ও কি করছে, ও আম গাছের সাথে পেঁচিয়ে আম গাছটার আমার করে দিবে। তো এগুলি মাঝে মাঝে দেখতে হয়। এই যে দেখেন, দেখছেন ডোকাটা এখানে চলে আসছে, দেখছেন পাতা ধরে রাখার কি আল্লাহ আল্লাহ, দেখছেন কত কি করছে, যে এগুলি যে থাকবে কীভাবে থাকবে, এই জন্য এই ব্যবস্থা করা আছে, ওরা এই সুর দিয়ে আটকিয়ে রাখে। তো আমি এটাকে উপরে উঠে অন্য দিক দিয়ে ঘুরে দেবো, যাতে ও আম গাছের উপরে না আসে। এই যে এদিক সরিয়ে দিলাম। এখন হয়তো এদিক চলে যাবে। এই যে এখানে কি, ও মাই গড, এখানে তো ধুন্দুল গাছ। এই যে এটা আবার আমার ধুন্দুল গাছ, ধুন্দুল হয়েছে পোকা। এই যে ধুন্দুল গাছ, এই গাছে এখন আম হয়নি, সামনে বড় হবে। এই যে ছোটটা ধুন্দুল ধরেছে, এই যে দেখুন, বুঝছেন? কিন্তু ওর পাতা দেখে বোঝা যাচ্ছে ও কিছুটা পুষ্টির অভাব আছে ওর। করে এই যে নিচের দিক তাকায় দেখেন, আমি তো অপরিষ্কারভাবে রাখি, তো এই জন্য আর কি অবস্থাগুলি হয়। দেখুন এটা সিম গাছ, এটা সিম গাছ। সিম গাছটা দেখি কেমন হয়। এই যে একটা সিম গাছ, ও আরেকটা সিম গাছ দেখেন কই চলে আসে। আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেমন সবই দেখাই। এই যে এগুলি কি দেখছেন, মানে আপনার বাজারে ছোট ছোট ওই যে চায়না কমলাগুলি খান না, ছোট ছোট হলুদ কালারের হয় চায়না কমলাগুলি। এই দেখুন মাশাআল্লাহ আমার কাছে অনেক কমলা ধরছে, চায়না কমলাগুলো ওই যে অনেক ধরছে, প্রত্যেকটা ডালি আছে, ওই পাশেও আছে। এই যে দেখুন, আর এই যে পাশে হলো মালটা, এই যে মালটা ধরছে। এটা কি একটা অপ্রয়োজনীয় গাছ হয়তো। এই গাছটাকে এখন সিমে দেখছেন কীভাবে ধরছে, মতলব বললাম না, এগুলো হলো যত্ন করতে হয় ভাই, নাহলে হয় না। তো আমি তো এগুলি খুব একটা পারি না, কারণ আমি ঢাকা শহরে বড় হয়েছি, এখন গ্রামে আসছি, আগে ঢাকায় বড় হয়েছি, ঢাকায় পড়ালেখা করছি। তো এগুলির সাথে আমি অভ্যস্ত না, একটু কুইরা টাইপের বলতে পারেন। গ্রামে মানুষ তো অনেক কাজ করে, আমরা তো অত কাজ করতে পারি না। তো এই সিম গাছটা, এই মালটা গাছটাকে দেখেন কীভাবে পেঁচিয়ে ধরছে। তো এটা যেভাবে হোক এই গাছটা অন্যখানে নিতে হবে। তো এই গাছটা যে কোথা থেকে আসছে, কোথা থেকে কী হচ্ছে, আমি তো কিছু টের পাচ্ছি না। এই যে কলমি এগুলি কিন্তু এমনিতেও খাওয়া যায়, হাঁসও খায়, ঠিক আছে। আর এই যেগুলি দেখতেছেন, এগুলি কি জানেন, কে বলতে পারবেন? এগুলো কিন্তু ফুল গাছ, ঠিক আছে। আর একটা কুইজ, এটা কি ফুল গাছ, যে বলতে পারবেন সে কমেন্টস করবেন, ঠিক আছে। এগুলি কিন্তু একটা ফুল গাছ। তো অনেক কিছুই দেখালাম আপনাদের, ঠিক আছে। এবারের মতো এখানেই শেষ করি। যখন এই সিম গাছে ফুল ফল হবে, এখানে ফুল হবে, এখানে ফল হবে, ওইখানে মিষ্টি কুমড়ো ধরবে, তখন আপনাদের দেখাবো। এই যে আমার চায়না কমলা ভালো হয়েছে, ঠিক আছে, ওই যে আর এই যে এখানে কিন্তু একটা আম গাছ আছে, এই যে আম, এই গাছটার ভিতরেও অনেক আম ধরছে। মানে যে আম গাছ আমার বাড়িতে আছে না, ইনশাল্লাহ মনে করেন আমার আর আম গাছ লাগানোর প্রয়োজন নাই, ঠিক আছে। এগুলোই খেয়ে শেষ করতে পারবো না, এমনকি ভবিষ্যতে যদি আমার ছেলে পেলেও হয়, ঠিক আছে, তারাও খেয়ে শেষ করতে পারবে না, অতটা পরিমাণ লাগানো হয়েছে আমার আম গাছ।